আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হ্যাশিং। হ্যাশিং কি একটা ওয়েল নোন টেকনিক দ্যাট ক্যান পারফর্ম সার্চিং ইন অ্যান এলিমেন্ট উইথ ভেরি লেস কম্প্যারিজন। ঠিক আছে, তো হ্যাশিং হচ্ছে এমন একটা টাইপের টেকনিক যেখানে তুমি খুব এফিসিয়েন্টলি কোনো একটা এলিমেন্টকে হ্যাশ টেবিলের মধ্যে সার্চ করতে পারো খুব কম কম্প্যারিজন ইউজ করে। অ্যাডভান্টেজ কি, একটা হচ্ছে এফিসিয়েন্ট আর একটা হচ্ছে খুব ফাস্ট সার্চ করা যায়। ঠিক আছে, দেখে বোঝাই যাচ্ছে এফিসিয়েন্ট আর ফাস্টার সার্চিং। আচ্ছা, নেক্সট হচ্ছে হ্যাশ ফাংশন কাকে বলে? এ ফাংশন দ্যাট ম্যাপস এভরি কি টু এ পার্টিকুলার পজিশন ইন দ্য হ্যাশ টেবিল ইজ বেসড অন দ্য ফাংশন ইজ নোন অ্যাজ হ্যাশ ফাংশন। তো হ্যাশ ফাংশন হচ্ছে বেসিক্যালি এমন একটা টাইপের ফাংশন যেটা প্রত্যেকটা কিকে একটা করেসপন্ডিং লোকেশনে হ্যাশ টেবিলের মধ্যে ঢুকিয়ে দেয়, সেটাকেই বলা হয় হ্যাশ ফাংশন। এবার টাইপস অফ হ্যাশ ফাংশন তিন রকমের হয়। একটা হচ্ছে মিড স্কোয়ার হ্যাশিং, একটা হচ্ছে ডিভিশন হ্যাশিং, আর একটা হচ্ছে ফোল্ডিং হ্যাশিং। ঠিক আছে, আচ্ছা এবার দেখো প্রপার্টিজ অফ হ্যাশ ফাংশন। আমি একটু আগেই বললাম প্রথম প্রপার্টি হচ্ছে এফিসিয়েন্ট সার্চিং। অবভিয়াসলি আমরা কনস্ট্যান্ট টাইমে, ইন মোস্ট অফ দি কেসে আমরা কনস্ট্যান্ট টাইমে কিটাকে সার্চ করতে পারি। নেক্সট হচ্ছে লেস কম্প্যারিজন, অনেক কম কম্প্যারিজনই আমরা সার্চ করতে পারি। তারপর হচ্ছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অফ কিগুলো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকে, মানে এরকম হয় না যে একটা জায়গায় বেশি কি আছে একটা জায়গায় কম কি আছে, এরকম হয় না, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকে। আচ্ছা, ওয়েন কলিশন অকার্স ইন হ্যাশিং, কখন হ্যাশিংয়ে আমরা কলিশন দেখতে পাই? যখন ওয়েন টু কিস ট্রাই টু ম্যাপ টু দ্য সেম লোকেশন ভায়া হ্যাশ ফাংশন কলিশন অকার্স। কী হচ্ছে না, যখন দুটো কি একই জায়গাতে ম্যাপ হওয়ার চেষ্টা করছে হ্যাশ ফাংশনের জন্য একই বাকেটের মধ্যে, এগুলোকে এক একটাকে আমরা বাকেট বলি, একই বাকেটের মধ্যে যখন ঢোকার চেষ্টা করছে হ্যাশ ফাংশনের জন্য তখন কলিশন হয়। যেমন ধরো এই হ্যাশ ফাংশন হচ্ছে কি মড 4, আমি যদি 23 করি, 23 মড 4 করলে কী আসছে 3, দেখো থার্ড লোকেশানে কিন্তু 23 আছে, রাইট? সিমিলারলি আবার সেম হ্যাশ ফাংশন ইউজ করে 35 যদি ইনসার্ট করি, 35 মড 4 করলে কী হচ্ছে 3 আসছে, তো তাহলে 35ও থার্ড লোকেশানেই ঢোকার কথা, তো দেখো 35ও থার্ড লোকেশানেই ঢুকছে। তো এইখানে বেসিক্যালি দুটো ভ্যালু একই লোকেশানে যেহেতু ঢুকতে চাইছে তো কী হচ্ছে, কলিশন হচ্ছে। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে কলিশন রেজলিউশন। দেখো যদি কলিশন হয় তখন আমরা তো কলিশনটাকে রিজলভ করতে হবে। তো রিজলভ করার জন্য আমার দু রকমের টেকনিক হয়। একটা হচ্ছে ওপেন হ্যাশিং, যেটা আরেকটা নাম হচ্ছে সেপারেট চেনিং, আর এটা হচ্ছে ক্লোজড হ্যাশিং, যেটা আরেকটা নাম ওপেন অ্যাড্রেসিং। ঠিক আছে, তো ওপেন হ্যাশিংয়ে কী হয়, whenever collision occurs it creates a linked list of nodes that try to map to the same location. ওপেন হ্যাশিং দিয়ে যখন আমাদের কলিশন হয় তখন বেসিক্যালি একটা লিঙ্ক লিস্ট অফ নোডস তৈরি হয়, যে নোডগুলো কোলাইড করছে তাদের লিঙ্ক লিস্ট বানিয়ে দেওয়া হয় যারা একই লোকেশনে যাওয়ার চেষ্টা করছে। যেমন ধরো আমি যদি এইটা দেখি, এইখানে আমাদের একটা হ্যাশ টেবিল মতো দেওয়া আছে, আমাদের হ্যাশ ফাংশন হচ্ছে কি মড 10। এবার আমি 25, 35, 45 সব কটাকে ইনসার্ট করবো। ঠিক আছে, তো দেখো 25 হলে কী হবে, 25 মড 10 করলে 5 আসছে, তো 5 যেহেতু তাহলে ফিফথ লোকেশানে 25 আছে। নেক্সট 35 মড 10 করলেও 5 আছে, তো আবার 35ও ফিফথ লোকেশানেই তার মানে যাওয়া উচিত। তো সেই জন্য ওটাকে আমরা সেম লোকেশানেই রাখছি, বাট উইথ দ্য হেল্প অফ এ লিঙ্ক লিস্ট আমি এরকমভাবে একটা নোড বানিয়ে দিলাম। সিমিলারলি দেখো 45 মড 10 করলে 5 হচ্ছে, ও ফিফথ লোকেশানে যাবে, তাই লিঙ্ক লিস্ট দিয়ে একটা চেন বানিয়ে দিলাম। 95 মড 10 করলেও সেই 5ই আসবে, তার মানে এও এই সেম পজিশানেই যাবে। তো তাহলে এখানেও আমরা কী করলাম, একটা লিঙ্ক লিস্টের মতো একটা চেন বানিয়ে দিয়েছি, লিঙ্ক লিস্ট ইউজ করে সেম লোকেশানেই রেখেছি। তারপর 55 মড 10 করলেও সেম গল্প, একই লোকেশানে যাবে 5-এ, তো আমরা ওটাও এখানেই রেখেছি। উইথ দ্য হেল্প অফ চেন আমরা সব কটা নোডকে একই লোকেশানে লিঙ্ক লিস্টের ফ্যাশনে রেখেছি। এবার দেখো এখানে যদি ধরো আমি 55 এই কিটাকে সার্চ করি, তাহলে কী করতে হবে, সবার আগে হ্যাশ ফাংশনের জন্য আমাকে এখানে নিয়ে আসবে। তারপর আমি প্রথমে দেখব 25 এটাই কি না, নেক্সট যাবো 35 এটা কি না, 45 এটা কি না, অন্য 95 এটা কি না, 55 এটা কি। তো ওয়ার্স্ট কেস আমাদের পুরো লিঙ্ক লিস্টে ট্রাভেল করতে হতে পারে, তো ওয়ার্স্ট কেস আমার বিগোয়েন টাইম লাগবে। ঠিক আছে, আচ্ছা এবার নেক্সট হচ্ছে ডিলিশন। দেখো ডিলিশন করার জন্য প্রথমে আমাকে ভ্যালুটাকে সার্চ করতে হবে, তারপরে ভ্যালুটাকে ডিলিট করতে হবে। তো ওয়ার্স্ট কেসে কী হয়, বেসিক্যালি ওয়ার্স্ট কেসে প্রথমে সার্চ করতে আমার ওয়েন টাইম লাগে আর ডিলিট করতে কনস্ট্যান্ট টাইম লাগে, তো টোটাল ওয়েন টাইমই হয়ে যাচ্ছে। লোড ফ্যাক্টর মানে কি, লোড ফ্যাক্টর হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট ইন দি টেবিল ডিভাইডেড বাই সাইজ অফ দি হ্যাশ টেবিল। তো দেখো বেসিক্যালি লোড ফ্যাক্টর মানে হচ্ছে তোমার ওই হ্যাশ টেবিলের মধ্যে কটা এলিমেন্ট আছে ডিভাইডেড বাই হ্যাশ টেবিলের টোটাল সাইজ। তো যদি লোড ফ্যাক্টর আলফার ভ্যালু 1 হয় তার মানে সার্চিংও কনস্ট্যান্ট টাইম লাগবে, ডিলিশনও কনস্ট্যান্ট টাইম লাগবে। আলফা ইকুয়াল টু 1 মানে কি, তোমার সবকটা বাকেট ফিল্ড হয়ে গেছে, সবকটা বাকেটই ফিল্ড আছে, তো সেই কারণে তোমার সার্চিংয়েও কনস্ট্যান্ট টাইম লাগবে আর ডিলিশনেও কনস্ট্যান্ট টাইম লাগবে। আচ্ছা এবার দেখো ওপেন অ্যাড্রেসিং হচ্ছে বেসিক্যালি তোমার ক্লোজড হ্যাশিংয়ের মতো, এর আরেকটা নাম হচ্ছে ক্লোজড হ্যাশিং। আমি এখানে লিখে রাখি সুবিধা হবে।
তো দেখো ক্লোজড হ্যাশিংয়ে কী হয়, সব কটা কীকে আমরা হ্যাশ টেবিলের মধ্যেই রাখি, কোনো কীকে আমি হ্যাশ টেবিলের বাইরে রাখি না। এবার এটা আমরা কীভাবে রাখি, তার জন্য তিনখানা টেকনিক হয়, একটা লিনিয়ার প্রবিং, একটা কোয়াড্রেটিক প্রবিং, আর একটা ডাবল হ্যাশিং। ঠিক আছে, চলো আলোচনা করা যাক সেগুলো নিয়ে। আচ্ছা, ইনসারশন এখানে হয় কী করে সেটা একবার আমি বলে দিই। তো বেসিক্যালি প্রথমে তো আমরা হ্যাশ ফাংশন ইউজ করি একটা পার্টিকুলার লোকেশানে ভ্যালুটাকে ফিল করার জন্য। এবার বাই চান্স যদি ওই লোকেশনের মধ্যে, ধরো আমি 23 অলরেডি এই লোকেশনের মধ্যে প্রেজেন্ট আছে, বাট আমি এর মধ্যে 33 ধরো ঢোকাতে চাইছি, ঢোকাতে গিয়ে দেখছি যে আরে এখানে তো অলরেডি 23 বসে আছে। তখন আমরা কী করি, প্রবিং করে আমরা নেক্সট বাকেটটা দেখি। ধরো নেক্সট বাকেটে 43 বসে আছে, তখন আমরা আবার প্রবিং করে নেক্সট বাকেটটা দেখি, মানে যতক্ষণ না আমরা একটা এমটি বাকেট না পাচ্ছি ততক্ষণ আমরা প্রবিং করতে থাকি। ঠিক আছে, সো ইট ইজ ফিল দেন প্রবিং ইজ ডান টু ফাইন্ড দি নেক্সট এমটি বাকেট বা নেক্সট এমটি লোকেশান। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে সার্চিং কীভাবে হয়। ঠিক আছে, এখানেও সেই একই প্রবিং মেথড ইউজ করি আমরা সার্চিং করি। তো সবার আগে আমাদের একটা হ্যাশ ভ্যালু আসে, হ্যাশ ফাংশন ইউজ করে আমরা যে ভ্যালুটা পেলাম প্রথমে আমরা সেই লোকেশানে গিয়ে চেক করি। তো যদি আমরা সেই লোকেশানে এলিমেন্টটা পেয়ে যাই তো আমি সেই লোকেশানটাকে রিটার্ন করে দেবো। আর যদি না পাই, ইফ লোকেশান ইজ নট ইকুয়াল টু এলিমেন্ট, যদি ওই লোকেশানে ওই এলিমেন্টটা না থাকে তাহলে আমরা প্রবিং করে নেক্সট বাকেটটাকে চেক করব। যদি নেক্সট বাকেটে এলিমেন্টটা থাকে তাহলে আমি সেটাকে রিটার্ন করে দেবো। আর যদি নেক্সট বাকেটে এলিমেন্টটা না থাকে তাহলে আবার আমাকে প্রবিং করে নেক্সট লোকেশানে গিয়ে চেক করতে হবে। তো যতক্ষণ না আমি এলিমেন্টটা পাচ্ছি প্রবিং করে করে নেক্সট লোকেশানে গিয়ে আমি এলিমেন্টটাকে সার্চ করব। আর যদি পেয়ে যায় তো আমি লোকেশানটাকে রিটার্ন করে দেবো। আচ্ছা, লিনিয়ার প্রবিং, লিনিয়ার প্রবিংটা দেখো, লিনিয়ার প্রবিং হচ্ছে এমন একটা টাইপের, মানে এটা হচ্ছে তোমার একটা কলিশন রেজলিউশন টেকনিক, যেটা মেনলি আমরা ইউজ করি হচ্ছে ক্লোজড হ্যাশিংয়ে বা ওপেন অ্যাড্রেসিংয়ে। প্রথমে কী করি, আমরা হ্যাশ ফাংশন দিয়ে ভ্যালুটাকে পেয়ে নিই, তারপর আমরা কী করি এই পার্টিকুলার ভ্যালুটাকে সেই লোকেশানে সার্চ করি, যে ভ্যালুটা পেলাম সেটা দিয়ে আমরা ওই লোকেশানে যাই খুঁজতে। যদি আমরা পেয়ে যাই তাহলে পজিশানটাকে রিটার্ন করবো, আর যদি না পাই তাহলে আমরা নেক্সট বাকেটে যাব, তারপর আবার চেক করব। আর তারপর যদি সেখানে পাই তো সেই লোকেশানটা রিটার্ন করে দেবো, আর যদি না পাই দেন উই উইল এগেন মুভ টু দি নেক্সট বাকেট। আর এই আমরা এরকমভাবে নেক্সট বাকেটে ট্রাভার্স করতে থাকবো যতক্ষণ না আমরা ফাইনাল ভ্যালুটা না পেয়ে যাচ্ছি। চলো, লিনিয়ার প্রবিং হয়ে গেল। বেস্ট কেসে লিনিয়ার প্রবিং কনস্ট্যান্ট সার্চ, ধরো তুমি প্রথমেই হ্যাশ ফাংশন ইউজ করে যে ভ্যালুটা পেলে 5 ধরো পেলে, 5th লোকেশানেই এলিমেন্টটা আছে, তাহলে তোমাদের কনস্ট্যান্ট টাইমেই হয়ে যাবে। আচ্ছা, ওয়ার্স্ট কেসে কতক্ষণ লাগে, বিগ ও অফ এন টাইম লাগে, তাহলে তোমার পুরো হ্যাশ টেবিলটাই ট্রাভার্স করতে হতে পারে। কোয়াড্রেটিক প্রবিংয়ে কী হচ্ছে, যখনই আমাদের কলিশন হচ্ছে আমরা আই স্কোয়ার বাকেটটাকে চেক করছি। ধরো যখন কলিশন হচ্ছে 1, একবার প্রথমবার কলিশন হলো তাহলে আমি 1 স্কোয়ার মানে ফার্স্ট বাকেটটাকে চেক করব। যখন ধরো আমার কলিশন হলো 2, তখন আমি 2 স্কোয়ার মানে হচ্ছে 4th বাকেটটাকে চেক করব। সো এরকমভাবে আমরা দেখব। ঠিক আছে, তো আই স্কোয়ার বাকেটটাকে আমরা প্রত্যেকবার চেক করি যতক্ষণ না আমরা এলিমেন্টটাকে না পাচ্ছি। অ্যাট এভরি কলিশন উই উইল বি চেকিং দি আই স্কোয়ার বাকেট। ঠিক আছে, ডাবল হ্যাশিং, ডাবল হ্যাশিংয়ে কী করি, আমরা দুটো হ্যাশ ফাংশন ইউজ করি, h1k অ্যান্ড h2k একসাথে আমরা ইউজ করি। আর আমাদের হ্যাশ ফাংশনটা হচ্ছে h1k প্লাস i ইন্টু h2k। এখানে কিন্তু কোনো ক্লাস্টারিং হয় না, বিকজ এখানে ভ্যালুগুলো অনেক দূরে দূরে থাকে। নো ক্লাস্টারিং, প্রাইমারি ক্লাস্টারিংও হয় না, সেকেন্ডারি ক্লাস্টারিংও হয় না। ঠিক আছে, তো দেখো এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা কখন কোনটা ইউজ করব। যদি আমাদের গোল হচ্ছে শুধু ইনসার্ট করব এবং সার্চ করব, তাহলে আমাদের জন্য চেনিং বা যেটাকে আমরা বলি হলো কি বলে ওই মানে চেনিং বললেই হবে, চেনিংই ভালো। বিকজ চেনিং কী করছে, সব জিনিস সব নোটগুলোকে একই লোকেশানে রাখছে, সিমিলার টাইপের নোটগুলোকে, তো তাহলে আমরা ইজিলি সার্চ করতে পারবো। বাট যদি আমায় ডিলিট করতে হয়, ডিলিটের জন্য চেনিং কিন্তু অসুবিধা হয়, বিকজ এখানে তোমার কী হয়, একটা লিঙ্ক লিস্টের মতো স্টোর থাকে। এবার লিঙ্ক লিস্টের থেকে একটা নোটকে ডিলিট করলে এর সাথে একে পয়েন্ট করতে হবে, এর সব পয়েন্টারগুলোকে সরাতে হবে, মানে হাবড়ি জাবড়ি ব্যাপার আছে, সময় লাগবে। তখন যে ডিলিশনের ব্যাপার থাকে তখন আমাদের ওপেন অ্যাড্রেসিং ইউজ করা ভালো। আর যদি ইনসার্টিং এবং সার্চিং থাকে তাহলে শুধু চেনিং ইউজ করলেই ভালো। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের হ্যাশিং। মোটামুটি আশা করি আমাদের হ্যাশিং ইন্টারভিউতে যেটুকু লাগবে কভার হয়ে গেছে। নেক্সট দেখি আমরা কী করতে পারি।